সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের জন্য বাংলা বিষয়ে আজ মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের 100% কমন। তো তোমাদের যে সিলেবাস তোমরা আশা করি সকলেই জানো। এখানে কবিতা কোনগুলি রয়েছে, তারপরে গদ্য কোনগুলি রয়েছে, ছোট গল্প কোনগুলি রয়েছে এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোন কোনগুলি রয়েছে। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। সেখানে তোমাদের সর্বমোট আসবে 13 নম্বর। এমসিকিউ থাকবে 2টি 2 নম্বর, তারপরে এক কথা উত্তর থাকবে 2টি 2 নম্বর, 2-এর মান থাকবে 2টি 4 নম্বর, তারপরে একটি বড় প্রশ্ন থাকবে 5 নম্বর। তো এখানে মিলে সব কিছু হয়েছে 13 নম্বর। তো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যে সিলেবাস রয়েছে তোমরা এক নজরে দেখে নাও। এগুলি হচ্ছে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য সিলেবাস। এগুলি থেকে এমসিকিউ আসবে, এক কথা উত্তর, তারপরে 2-এর মান এবং 5-এর মান। তো আজকের যে মোস্ট ইম্পর্ট্যান্ট 100% কমন যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে 5-এর মান। ঠিক আছে, তো চলো আমরা এই সিলেবাসের কোন কোনগুলি তোমাদের শিখতে হবে আমরা সে তোমাদের বাংলা সাজেশনের প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলি অবশ্যই তোমরা পড়ে নেবে, কিন্তু এগুলি থেকে আসবেই আসবে। তো চলো সে কোনগুলি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি একবার দেখে নিই। উচ্চ মাধ্যমিক 2024 বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 100% কমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, মান 5। চলো আমরা এক নজরে দেখে নিই। অধ্যায়ভিত্তিক গদ্য সাহিত্য থেকে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান। তোমরা এই প্রশ্নটা শিখে নেবে। তারপরে গীতিকাব্য থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে লেখা আছে 100% মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট 100% দিয়েছি। এই 3টি প্রশ্ন অবশ্যই কিন্তু শিখবে। তার মধ্যে একটি হচ্ছে গীতিকাব্য, বিহারীলাল চক্রবর্তীর অবদান। তারপরে দেখো নাটক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে 5টির মধ্যে একটি রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্নটি বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, অবশ্যই শিখবে 100%। বাংলা নাটক মধুসূদন দত্তের অবদান, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান অথবা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট 100%। যদি নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আসে তাহলে ওনার কী কী নাটক রয়েছে সেগুলি তোমরা বর্ণনা করবে। তারপরে ঐতিহাসিক নাটক যদি আসে তাহলে শুধু ঐতিহাসিক নাটকের বর্ণনা দেবে দ্বিজেন্দ্রলাল রায়ের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝে শিখে নেবে। তারপরে বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো, এটাও 100% কমন। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে নাটক 5টি রয়েছে, তার মধ্যে 100% 3টি রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো ভালো করে নাটকটা পড়ে নেবে, এই নাটক থেকে তোমাদের পরীক্ষাতে একটি আসবেই। উপন্যাস থেকে এবার নাটক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তারপরে দেখো কাব্য থেকে এখানে 2টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে একটি 100% মোস্ট ইম্পর্ট্যান্ট রেখেছি। বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এবং বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো, এটা 100%। তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট নজরুলের অবদান। তো এগুলি কিন্তু অবশ্যই তোমরা শিখবে। একটি তোমরা উত্তর করতে পারবে 5 নম্বর। এটার সঙ্গে কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে, হয়তোবা পরীক্ষাতে কাব্য থেকে একটি আসলো আর নাটক থেকে একটি আসলো অথবা গীতিকাব্য থেকে একটি আসলো অথবা কাব্য থেকে একটি আসলো। এইভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে, এগুলি থেকে কমন। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা শিখে নেবে। তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক এই কামনা রইল। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।